সবাই কেমন আছেন? আমি আজ কাঁচা আলু দিয়ে আলুর চপ তৈরি করব। তার জন্য এখানে একটা আলু নিয়েছি। আলুটা আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নেব। এই যে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলু পিস পিস করে কেটে নেব। খুব পাতলা পাতলা করে কাটতে হবে। এই যে আমি এইরকম পাতলা পাতলা করে সবগুলো আলু কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এই জলের ভিতর দিয়ে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আলুগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেট নেব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে একটা টিস্যু দিয়ে দেব। টিস্যুর উপরে আমি আলুগুলো সব বিছিয়ে দেব। এইভাবে সব আলুগুলো আমি বিছাবো। একটা আলুতে আমার অনেকগুলো পিস হয়েছে। এখন আমি আলুগুলো খুব সুন্দর করে মুছে নেব টিস্যু দিয়ে। আলুর গায়ে যেন কোনো রকম জল না থাকে। আমি আলুগুলো ভালো করে টিস্যুর উপর দিয়ে মুছে নিয়েছি। তারপরেও আমি প্লেটে ভালো করে বিছিয়ে দিয়েছি যেন ভালোভাবে শুকিয়ে যায়। আমি আলুর চপের ব্যাটারটা করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপ চাউলের গুঁড়া। এটাও আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কালো জিরা, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে হাফ চামচ আছে। আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা। এখানে ধনিয়া, জিরা আর শুকনো মরিচ ভেজে আমি গুঁড়ো করে রাখছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়া। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এই যে এইরকম হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ গরম তেল। তেল দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তেল দিয়ে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি 10 মিনিট পরে ঢাকনিটা খুলে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হলো। এই যে এইরকমই হলো ব্যাটারটা। এখন আমি চপগুলো ভেজে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসছে। এখন আমি এই আলুর চপগুলো ভেজে নেব। এই যে আমি ব্যাটারের ভিতরে আলু এইভাবে দেব, দিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নেব। নিয়ে এইভাবে আস্তে করে উঠিয়ে দিয়ে দেব তেলে। আমি আর একটা দেখাচ্ছি। এইভাবে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। এবার তেলে দিয়ে দেব। আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। চপগুলো ফুলছে কত সুন্দর, খেতেও খুব ভালো হয় চপগুলো। আঁচটা অল্প দিতে হবে।
ভিতরে কাঁচা আলু দেওয়া আছে, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় এর জন্য অল্প আঁচ দিতে হবে। ভাজাটা প্রায় শেষের দিকে। এই যে আমার এই রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাজা শেষ হয়ে আসছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি আলুর চপগুলো সব ভেজে নিয়েছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।